পড়াশোনা করবে, পড়াশোনা পড়াশোনা। আব্বা তো বাইরে চলে গেল, এই সৎ মাঝে কি করবে? রেহেনা, আমি তো বিদেশ যাচ্ছি, তুমি সালমানের দিকে একটু খেয়াল রেখো। ও যেন পড়াশোনা বাদ না দেয়। ওকে আমার ডাক্তার বানানোর খুব স্বপ্ন। আপনি কোনো চিন্তা করবেন না, সব দায়িত্ব আমি নেব। বাবা, মন দিয়ে পড়বি, বড় হয়ে ভালো মানুষ হবি। বাবা, চলে যাই। আব্বা তো বাইরে চলে গেল, এই সৎ মাঝে কি করবে? কিরে, উঠে গেলছিলি? সারাদিন মান বেড়ে বেড়ালে হবে? মা, আমি তো ওই রফিক স্যারের বাড়ি প্রাইভেট পড়তেছিলাম। ওইসব পড়াশোনা চলবে না। এই সামনের পাট গাছ একটা বান্ধ, আমি ঘরে যাই বসি গা। মা, এতগুলো পাট আমি একা কি করে বানবো? আমার তো পড়াশোনার টাইম হয়ে গেছে। পড়াশোনা করবে, পড়াশোনা পড়াশোনা। ওটা সালমান না? একটু কি বয়সে ওকে কে পাট শুকিয়ে নিচ্ছে? যাই তো দেখি। কিরা সালমান, পাট শুকাতিস নাকি? একটু কি বয়সে তোকে কে পাট শুকাতে বললো? আর বলেন না কাকা, আমার আব্বা বাইরে যাওয়ার পর থেকে আমার সৎ মা আমাকে খালি কাজ করে লাই। চল, তোর সাদেক সাহেবের বাড়ি যাবো, দিয়ে তোর মার বিচার করবো। কি কথা চা, সালমান কালি করতে যাচ্ছ? আর বলিসনি ভাইস্তি, সালমানের সৎমা কাজ করিলাই, তার লিগে সাদেক ভাইয়ের বাড়িতে আছি। যাও তাহলে চাচা, আমি কাজ করি। সাদেক সাহেব বাড়িতে আছো নাকি? কে? নূর কাকা নাকি? এসো। বলো নূর কাকা, কি বলছো? আর বলেন না সাদেক সাহেব, এই ছেলেটা সৎমা কাজ করে লিছে, তার লিগে আপনার কাছে বিচার চাইতে আসলাম। ও, তুমি রহিমের ছেলে না? রহিম তোমার ভালো বন্ধু। চিন্তা করিস না সালমান, তুই আজ থেকে এখানে থাকবি, পড়াশোনার দায়িত্ব আমার। তোর বাবার স্বপ্ন কোনোদিন ভেঙে যেতে দেব না, তোর মারও বিচার হবে।